হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি লিচুর পুডিং বানাবো। লিচুর পুডিং বানানোর জন্য এখন আমি লিচুর খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এরকম করে ছুরি দিয়ে কেটে নিব। ছুরি দিয়ে এরকম করে কেটে নিলে ছাড়াতে সুবিধা হয় আর দেখতেও সুন্দর লাগবে। দেখেন কত খুব সহজে সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। আমি এরকম করে সব কয়টা লিচুর খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিব। লিচু আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিব আর কয়েকটা লিচু আমি ব্লেন্ডার করব। লিচু ব্লেন্ডার করে নিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিব। লিচু ব্লেন্ডার করে কিন্তু আমি একদম মিহি করিনি, এরকম ছাকা ছাকা করছি যেন একটু দেখতে সুন্দর লাগে। এখন আমি দিয়ে দিব পানি। আমি কিন্তু বেশি লিচুর পুডিং বানাবো না, অল্প করে ছোট করে বানাবো, তাই পুডিংয়ের জন্য আমি কড়াইয়ের মধ্যে অল্প করে পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1.5 চামচ আগার আগার পাউডার। যে পর্যন্ত এই চিনির শিরাটা ঘন না হবে সে পর্যন্ত চুলার জাল বাড়িয়ে দিয়ে জাল দিতে হবে। আপনারা চাইলে এখানে লিচু ব্লেন্ডার করে নাও দিতে পারেন, শুধু পানি দিয়েও করতে পারবেন। দেখেন চিনি শিরাটা অনেক ঘন হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে দিব। এখন আমি একটা বাটির মধ্যে কয়েকটা লিচু দিব, নিচে উপরে উঠে যাবে, তারপরে আমি নিচে কয়েকটা লিচু দিয়ে তারপরে এখন শিরাটা ঢেলে দিব বাটির মধ্যে। এখন আমি সেই কেটে রাখা লিচুগুলো উপরে দিয়ে দিব। লিচু সবকটা উপরে দেওয়া হয়ে গেলে আমি 15 মিনিট ফ্যানের নিচে রেখে দেব যেন ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে গেলে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আপনারা যদি নর্মালে রাখতে চান তাহলে 1 ঘন্টা রাখতে হবে। তারপরে দেখবেন যে অনেক সুন্দর পুডিংটা জমে গেছে। 30 মিনিট পর দেখেন কত সুন্দর পুডিংটা জমে গেছে। বেশি বড় করে বানালে হয়তো একটু বেশি দেখতে সুন্দর লাগতো, ছোট করে বানিয়েছি তো তাই দেখতে এমন হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এই গরমের মধ্যে পুডিং কিন্তু খেতে অসাধারণ লাগে। সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।